হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো আজকে একটু গলার আওয়াজটা শুনতে একটু প্রবলেম হতে পারে। যাই হোক, তোমরা প্রত্যেকে আমাকে সবাই খুব ভালোবাসো, তো সবাই একটু অ্যাডজাস্ট করেই নেবে। তো চলো, আসছিল বিশ্বকর্মা পূজা, তো আমার বাড়িতে কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই। তো আমি সোজা নিচে পার্লারের ঘরে চলে এসেছিলাম আমার। তো সেখানে এসে যা আমার জিনিসপত্র ছিল সেগুলো সব বের করে গুছিয়ে আমার ঠাকুরের আসনটাও গুছিয়ে নিলাম, কারণ ঠাকুরমশাই আসবে, পুজো দেওয়া হবে সেই কারণে। তো এই দেখো আমার সাজানো গুছানো হয়ে গেছে, সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে চলো বাইরে বের হয়ে যাক, সবাই কি করছে দেখি। এসে দেখি যে সবাই এইদিকে প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে খিচুড়ি, ঘাটি, আরও সব নানা রকম ভোগের প্রস্তুতি চলছিল। এই দাদাটা আমাদের বাড়িতে ভাড়া থাকে, তো সে রান্না করছিল, আর হেল্পার হিসেবে ছিল, যাকে কোনোদিনও কাজ করতে দেখা যায় না, সে হলো আমার বর। যাই হোক, এখানে বিশ্বকর্মা ঠাকুরেরও সব কিছু রেডি করা হয়ে গেছিলো, শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। ঠাকুরমশাই সেদিন অনেক বেলাতে এসেছিলো, সেই 3:30 4টার দিকে। আমরা সবাই বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম। এতক্ষণ না খেয়ে কি বসে থাকা যায় বলো? এমনিতেও শরীর ভালো ছিল না আমার। তারপরে যাই হোক, ঠাকুরমশাই এসে যে আমার শাশুড়ি মাকে বলছে যে ঠাকুর ছোট হয়েছে কেন। আর আমার শাশুড়ি মা বলছিল ঠাকুর ছোট হোক আর বড় সবই তো একই সমান, তাই না বলো? তোমাদের কি মতামত? ঠাকুর ছোট হোক আর বড় হোক সবই তো একই। তো যাই হোক, আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছিলো, ঠাকুরমশাই পুজোতে বসে গিয়েছিল। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হচ্ছে আজকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আসলে আমার কথা বলতে এত কষ্ট হচ্ছিল, মানে আমার শরীরটা এত খারাপ না, আমি এডিট করার সময় মানে বারবার শুধু হাঁপাচ্ছিলাম। যাই হোক, এই যে আরতি শুরু হয়ে গেছে। তো আরতির পরে যে প্রদীপের, এই আরতির প্রদীপের যে সেটা সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তারপরে ঠাকুরমশাই চলে আসে আমার পার্লারের ঘরে, এসে পুজো শুরু করে। যে যন্ত্রপাতি নিয়ে সারা বছর আমি কাজ করি, তো সেগুলোতেই ঠাকুরমশাই ভালো করে পুজো দিয়ে দিচ্ছিল। আর আমার ঘরে যে পার্লারের ঘরে যে লক্ষ্মী, গণেশ আর তারামা আছে, তো সেখানেও একটু ভোগ নিবেদন করে পুজো দিয়ে দিচ্ছিল। তো এই পুজো চলতে থাকুক, তার মাঝখানে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু পার্লারে পুজো অফার শুরু হয়ে গেছে। তোমরা যা কিছু করাতে চাও আমার সাথে কিন্তু মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, এইদিকে পুজো চলতে থাকুক, আর এইদিকে আমাদের বাড়িতে আর কিছু যা যা ছিল সবার গাড়ি, সেগুলোই পুজো দেওয়া হচ্ছিলো। প্রথমে আমার শ্বশুরমশাইয়ের বাইক পুজো দেওয়া হলো, তারপর এটা হলো আমার ননদের গাড়ি, তো সেটাও পুজো দেওয়া হচ্ছিলো। আর এটা আমার স্কুটি, সেটাও পুজো দেওয়া হচ্ছিলো। আর তোমাদেরকে আর একটা মজার কাণ্ড দেখাই, দেখো, এটা হলো ওমের গাড়ি। আসলে ওই বলছিল আমার তো কোনো গাড়ি নেই, তো ওর খেলনা গাড়িগুলো সকাল থেকে কি সুন্দর পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিল, আর ঠাকুরমশাইকে বলছিল সেগুলোও পুজো দিয়ে দিতে। তো এটাই ওর কাছে একটা বড় আনন্দের বিষয়, তাই কি না বলো? তো যাই হোক, এই যে আমার বর্মশাইয়ের গাড়ি এখন পুজো দেওয়া হচ্ছে। আর এটা হলো সৌরভের এক বন্ধুর স্কুটি, তো সেটাও পুজো দেওয়া হচ্ছিল। তারপর চলে আসি বাইরে, মানে সৌরভের এটা হলো ব্যবসার ট্রাক্টর, তো সেটাও পুজো দেওয়া হবে। তো ঠাকুরমশাই বললো আমাকে একটা স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দিতে, তো আমি সেটাই আঁকিয়ে দিচ্ছিলাম। তারপর ঠাকুরমশাই পুজো শুরু করে। পুজো শেষ হতে হতে সেদিন অনেক বেলা হয়ে গেছিলো, মানে সন্ধে লেগে গেছিলো প্রায়। তো যাই হোক, পুজো শেষ করে তারপরে আমরা সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে পড়ি। কারণ কারোই আর শরীর সেদিন আর চলছিল না অতক্ষণ না খেয়ে থাকার পর।
সবাইকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তারপর প্রসাদ খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা সবাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আসলে আমাদের এখানে বালুঘাটে সেরকম কোনো বড় করে বিশ্বকর্মা পূজা হয় না, তাও ছোটোখাটো যেগুলো একটু হয় ওগুলো একটু সবাই দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো পেছনে আমাদের বাড়ির সবাই কত সুন্দর বাইক নিয়ে স্কুটি নিয়ে পরপর লাইন দিয়ে আসছিলো, সেগুলো একটু ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে বাস স্ট্যান্ডে চলে আসি সবার প্রথমে ঠাকুর দেখতে। তারপর সেখান থেকে দেখে বেরিয়ে পড়ে তারপর অন্য আরেক জায়গায় চলে যাই। আর সবাই আজকে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে আমি তোমাদেরকে কতগুলো ঠাকুর দেখালাম। আর এটা ছিল মানে ট্যাক্সি স্ট্যান্ডের পুজো, এখানকার প্যান্ডেলটা ঠাকুরটা খুব ভালো হয়েছিল। তারপর যাই হোক চলে আসি আর এক জায়গায়। এখানে দেখো কি সুন্দর মিকি মাউস সেজে সবার সাথে হ্যান্ডশেক করছিল, মানে মেনলি বাচ্চাদের সাথে। এখানে না কি সুন্দর একটা থিম পুজো করেছিল, বেশ ভালো লাগছিল। চারিদিকে কি সুন্দর, এই দেখো ভূতের থিম করেছিল। এখানে একটা কঙ্কাল করেছিল, সেই কঙ্কাল দেখে আমি একটু নাচতে চলে গেলাম। কঙ্কালটাও আসলে নাচছিল। তারপর আমার দেখা থেকে বাচ্চাগুলো গিয়ে নাচতে শুরু করে দেয়। তো চলো তোমাদেরকে আরও কয়েকটা ভূত দেখাই। এই ভূতটা দেখে না আমার সত্যি খুব ভয় লেগেছিল। দেখো কেমন একটা গাছ তলায় এত বড় একটা লম্বা, ভূতটাকে আবার হেলমেট পরিয়ে দিয়েছে। আর একটা সুন্দর জিনিস দেখাই, দেখো এই পুচকুসোনাটাও কত সুন্দর স্কুটি করে ঠাকুর দেখতে বেরিয়েছিল। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, আমাদের ঠাকুর দেখা প্রায় শেষের দিকে। তারপর সেখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে আমরা সবাই চলে যাই একটু খাওয়া দাওয়া করতে। সবাই মিলে এই যে খেতে ব্যস্ত, আসলে রাত অনেক হয়ে গেছিলো, সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরাও আজকে বিশ্বকর্মা পূজাটা কেমন কাটালে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।